পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের কর্মীকে পিষে দিয়ে বেরিয়ে গেল 4 চাকা বোলেরো পিকআপ ভ্যান। এই চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পের। জানা যায় শনিবার 7ই সেপ্টেম্বর রাত 12:30 নাগাদ পেট্রোল পাম্পে একটি পিকআপ ভ্যান তেল নিতে ঢোকে। অভিযোগ, ফুল ট্যাঙ্ক তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের কর্মীকেই পিষে দিয়ে বেরিয়ে যায় পিকআপ ভ্যানটি। সূত্রের খবর, রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। গাড়িটি পাম্পের তেল ভরে টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় টাকা চাইতে গেলে টাকা না দিয়েই ওই পেট্রোল পাম্পের কর্মীকে পিষে দেয় সেটি। তড়িঘড়ি পেট্রোল পাম্পের শ্রমিকরা তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। মৃত ওই শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস, বয়স আনুমানিক 30 বছর, বাড়ি শান্তিপুর থানার কন্দখোলা এলাকায়। যদিও ঘাতক গাড়িটি পলাতক। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখতে পেট্রোল পাম্পে যান রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। এদিন পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, এসডিপিও শৈলজা দাস এবং শান্তিপুর থানার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাম্পে থাকা সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটির তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সুপার জানান, যেহেতু গাড়ির নাম্বার বোঝা যাচ্ছে না, তাই ঘাতক গাড়িটিকে খুঁজতে সময় লাগছে। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ঘাতক গাড়ির তল্লাশি চালাচ্ছে। অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছে পুলিশ। পাম্প মালিক অসীম কুমার পাল, তিনি কি বলছেন, প্রত্যক্ষদর্শী তো, কি বলছেন তিনি শুনুন। রাত্রি 2:19 নাগাদ একটা পিকআপ ভ্যান আসলো, তেল নিল। তেল নেওয়ার পরে ওদের ওই ভাবচক্কর থেকে আমার স্টাফটা দেখলো যে টাকা দেবে কি দেবে না, এরকম একটা আমাদের মনোবৃত্ত দেখতে পেয়েছে। 3 জন ছিল, মুখে গামছা বাঁধা। কন্ডিশন বুঝে ওদের পেস যাচ্ছে, ঘুরছে। তাই এনি টাইমে ড্রাইভার গিয়ে হট করে গাড়িতে উঠে ও গাড়ি টান দিয়ে বেরিয়ে চলে গেল। আর আমার স্টাফটা ওই দৌড় মেরে এসে ধর করতে করতে ওকে ধাক্কা মেরে ফেলে চাকার তলায় পিছিয়ে দিয়ে চলে গেল। কি মনে হচ্ছে, এটা কি মানে উদ্দেশ্য প্রণোদিত হবে নাকি অ্যাক্সিডেন্টালি হয়েছে? এটা কি বলবো, এখন ওদের ধান্দা যে তেল নেবো, টাকা দেবো না, যাকে পারবো মেরে দিয়ে বেরিয়ে যাবো। এখন ঘটনাস্থলে এসপি, অ্যাডিশনাল এসপি এসেছিলেন। হ্যাঁ, কি বললেন তারা? তারা বললেন, দেখছি আমরা প্রশাসনিকভাবে দুষ্কৃতীকে খুঁজে বের করার চেষ্টা। পুলিশ সুপার সানি রাজ তিনিও সাংবাদিকদের মুখোমুখি হন এবং সিসিটিভি ফুটেজের উল্লেখ করেন। তিনি বলেন যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, মাল্টিপল টিম লাগিয়ে কল্যাণী, কৃষ্ণনগর সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সিসিটিভি ফুটেজে গাড়িটির নাম্বার ঠিকভাবে দেখা যায়নি। কিভাবে পুলিশ এগোবে তদন্ত, শুনুন সুপার কি বলছেন। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, বাকি আমার মাল্টিপল টিম লাগিয়ে ওদিকে কল্যাণী, এদিকে পুরো কৃষ্ণনগর সব দিক থেকে চেক করা হয়েছে কি হাইওয়ে উপরই ছিল। এখান থেকে এখানে এসে 4-5 হাজার টাকার তেল নিয়ে আর তারপর এখান থেকে পালাচ্ছিল। ওর মধ্যে একজন অ্যাক্সিডেন্টলি চাপা পড়েছে আর ওর একজনের ডেথ হয়ে গেছে। বাট এই পুলিশ বের করে নেবে, একটু টাইম লাগবে, বাট বের করে। এটা কি শুধু অ্যাক্সিডেন্টালি ছিল না উদ্দেশ্য প্রণোদিত ছিল? সিসিটিভিতে না উদ্দেশ্য নেই। সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি ও মানা করেছে কি তুমি তেল নিয়েছো তো টাকা কেন দেয়নি। তো বহুত খুব ন্যাচারাল রিয়াকশন আছে, তো কেউ বলবেই। তো যে বিজনেস করছে ও তো বলবেই কি তুমি 4,000-5,000 টাকার তেল নিয়ে নিয়েছো, তুমি পেমেন্ট করছো না, এমনি পালাচ্ছ। তো দ্যাটস ওয়াই প্রতিকার করছে, ও একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে স্যার পরিবারে তো একমাত্র ছিল, সন্তান ছিল, সে তো মানসিকভাবে খুব ভেঙে পড়েছে পরিবারে। ये तो डेफिनेटली इट्स अ वेरी बैड इंसिडेंट, খারাপ ঘটনাই हुआ है। বাট লেকিন আমাদের কাজ আছে, এই জন্য খুব গুরুত্ব দিয়ে পুলিশের মধ্যে ঢুকছে আর বের করে নেবো। একটু টাইম লাগবে, বাট উই উইল বি এবল টু ফাইনালাইজ। এ বিষয়ে আমার সহকর্মী বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পাম্পের শ্রমিককে পিষে নিয়ে বেরিয়ে গেল 4 চাকা বোলেরো পিকআপ ভ্যান। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে। জানা যায় রাত 12:30 নাগাদ পেট্রোল পাম্পে একটি বোলেরো পিকআপ তেল নিতে আসে। ফুল ট্যাঙ্ক তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে গেল। সূত্রে জানা গেছে রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি।
গাড়িতে তেল যখন ভরে টাকা না দেয় বেরিয়ে চলে যাচ্ছিল, সেই সময় তাকে বাধা দেয় ওই শ্রমিক কর্মী। টাকা না দিয়ে গাড়ি দিয়ে পিষে দিয়ে চলে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটায় স্বভাবতই ছুটে আসে ওই আশেপাশের পাম্পের কর্মীরা। তারা সহকর্মীকে ধরে নিয়ে চলে যায় শান্তিপুর স্টেট জেনারেল মহকুমা হাসপাতালে। এরপর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার নাম বিশ্বজিৎ দাস, বয়স 30 বছর। সে পরিবারের একমাত্র ছেলে। তার উপার্জনই বাবা মা চলত। এই ঘটনার পর খতিয়ে দেখতে পেট্রোল পাম্পে আসে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, এসডিপিও শৈলজা দাস। সিসিটিভি ফুটেজ নিয়ে তারা কীভাবে গাড়ি কোথা দিয়ে গিয়েছে সেইগুলো পর্যবেক্ষণ করছে। তবুও গাড়ির নাম্বার অস্পষ্ট থাকায় তারা কিছুটা বিলম্ব হবে এই তদন্তে, সেটাও জানিয়েছেন। তবে খুব চেষ্টা করছে যে গাড়িটিকে ধরার এবং গাড়ির কর্মী, খালাসি, ড্রাইভারকে ধরার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। পেট্রোল পাম্পে এসে গাড়িটি তেল ভরে টাকা না দিয়ে পাম্পের শ্রমিককে পিষে দিয়ে বেরিয়ে গেল 4 চাকার বুলেরো পিকআপ ভ্যান। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা পেট্রোল পাম্পে। জানা যায় রাত 12:30 নাগাদ পেট্রোল পাম্পে একটি বুলেরো পিকআপ তেল নিতে ঢোকে। ফুল ট্যাঙ্ক তেল ভরে টাকা না দিয়ে পেট্রোল পাম্পের কর্মীকে পিষে দিয়ে বেরিয়ে গেল। সূত্রে জানা গেছে রানাঘাট থেকে কৃষ্ণনগর দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। এরপর তড়িঘড়ি ওই আহত কর্মীকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত শ্রমিকের নাম বিশ্বজিৎ দাস, বয়স 30 বছর। সে পরিবারের একমাত্র ছেলে। উপার্জন বলতে সেই বাবা মা নিয়ে তার সংসার চলত। এই ঘটনার পরই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের লোকজনও কান্নায় ভেঙে পড়েছে। ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে মৃতদেহ পাঠানো হয়েছে। তবে এই রকম মর্মান্তিক ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর জুড়ে। পেট্রোল নিতে গিয়ে পেট্রোল ট্যাঙ্কি ভর্তি করে টাকা না দিয়ে চলে যাওয়ার পর শ্রমিককে এইভাবে পিষে ফেলায় সত্যি দুঃখজনক। এরকম ঘটনায় পুলিশ প্রশাসনকে যেমন এই গাড়ির চালক, গাড়ি এবং ওই সহকারীকে ধরার আপ্রাণ চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজও দেখছেন তারা। এখন দেখার কতটুকু এগোতে পারে এই। আপনাদের নজর থাক শুধুমাত্র আজ তাক বাংলায়।